জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য এসেছেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে চারবার, কোন নবীর কাছে শতবার, কোন নবীর কাছে 300, কোন নবীর কাছে 400 ইত্যাদি ইত্যাদি বার এসেছে, বর্ণনা দিচ্ছেন। কিন্তু ডাক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 24,000 বার এসেছি। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তুমি কি এই পৃথিবীতে আবার আসবা কিনা? তোমার কি আর আসার কোনো কাজ আছে কিনা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে আপনি ইন্তিকাল করার পরে, আপনার ওফাত হয়ে যাওয়ার পরে আমি এই পৃথিবীতে 10 বার আসবো। 10 বার এসে আমি আপনার কাছে, পয়গম্বরদের কাছে যখন এসেছি, আমি আমি সমস্ত পয়গম্বরদের কাছে পৃথিবীতে কিছু দিয়ে গিয়েছি। আর আপনি ওফাত গ্রহণ করার পরে আমি এই পৃথিবীতে 10 বার আসবো, আর 10 বার এসে 10টি বস্তু আমি উঠিয়ে নিয়ে নেব। নাউজুবিল্লাহ। এক নম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে যখন আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে তিনি এক নম্বরে আমাদের মাস্তিকা, পৃথিবীর মানুষের মধ্য থেকে বারাকাত উঠিয়ে নিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। পরে সমাজের মধ্যে এখন কিন্তু বরকত নাই। মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, ইনকাম করার পরও মানুষের মধ্যে বরকত নাই। আছে না নাই? বরকত নাই। এই বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কান্না করতে হবে, বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। দ্বিতীয় নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে ইবাদতের মজা উঠিয়ে নেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নামাজ পড়তে ভালোবাসতেন, দান সদকা করতে ভালোবাসতেন, ইবাদত করতে ভালোবাসতেন, ইবাদতের মধ্যে মজা পাইতেন। কিন্তু আমরা ইবাদতের মধ্যে মজা পাই না, বরং ইবাদত গুলোই করি হলো লোক দেখানোর জন্য। এই যে জুমার দিন, এটা হচ্ছে ওয়াজিব নামাজ, এই নামাজে মুসল্লির অভাব নাই। কত পরিমাণ মুসল্লি এই নামাজের মধ্যে আসে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, যোহরের নামাজে মুসল্লি নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। তাহলে ইবাদতের মজাও আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তৃতীয় নম্বরে পৃথিবীতে এসে পারস্পরিক মহব্বত তুলে নেবে। ভাইয়ে ভাইয়ের মধ্যে এখন মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি করে, স্বামী স্ত্রীর ডিভোর্সের হার বেড়ে গিয়েছে, বন্ধু বন্ধুকে মার্ডার করে মার্ডারের আসামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি পারস্পরিক মহব্বত আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। হয়তোবা জিবরাইল আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে বরকতগুলো নিয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, হক বিচার, সমাজ থেকে ন্যায় বিচার তুমি সমাজ থেকে উঠিয়ে নাও। কি সমাজ থেকে ন্যায় বিচার উঠিয়ে নেবেন? সমাজের মধ্যে কি সঠিক বিচার আছে? একজন বিচারক, একজন উকিল, একজন জজ মার্ডার কেসের আসামিকে একদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খেয়ে তার পকেটটাকে বাড়ি করে তাকে একেবারে মুক্তি জামিন দিয়ে দেয়। আছে না নাই এমন বিচারক? হিসাব দিতে হবে তোমার আল্লাহর কাছে। তুমি বিচারক হয়ে তোমার পকেটটাকে ভারী করেছো, হয়তোবা তোমার ছেলে, হয়তোবা তোমার মেয়ে, হয়তোবা তোমার নাতি, হয়তোবা তোমার প্রতিবন্ধী হয়ে যাবে। একজন না একজন কষ্ট পাবেই। এরপরে কাল কিয়ামত হাশরের ময়দানে তোমাকে আরশে মুআল্লার মালিকের কাছে, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। সম্মানিত সদী, এরপরে 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে ধৈর্য নিয়ে যাবে। কি নিয়ে যাবে? ধৈর্য কিন্তু আমাদের মাঝে নাই। মানুষ ধৈর্য ধরতেই জানে না, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলের সাথে আছি, আমি সবরকারীদের সাথে আছি। ধৈর্য হচ্ছে মানুষের বড় একটি বিষয়। যার ধৈর্য আছে তার সফলতা আছে, তার ধৈর্য নাই তার সফলতা নাই। অতএব যুবক, তোমরা ধৈর্য ধারণ করো, ইস্তেকামাতের সাথে একটা বিষয়ের উপরে অটল থাকো, আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেই করবে। 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম থেকে, আলেমের মুখ থেকে সত্য কথা উঠিয়ে নেবে। এই যে মসজিদে মেম্বারের মধ্যে আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়, আলেমরা চাকরির বয়ে, ইমামতি টিকিয়ে রাখার বয়ে হক কথা বলা বন্ধ করে দেয়। ওয়াজ মাহফিলের মধ্যে আলেমরা দাওয়াত পায়, ওইখানে মাহফিল না পাওয়ার কারণে হক কথা বন্ধ করে দেয়। আলেমদের মধ্যে এমন আছে না নাই? এরপরে হচ্ছেন
8 নাম্বার হলো ধনীদের মধ্য থেকে সৎ সাহস উঠিয়ে নেবে। আগের সময় দেখতাম রাজা যখন রাষ্ট্রনায়ক ছিলেন, রাজারা তখন তাদের মধ্যে এত সাহস ছিলেন, রাজারা তারা সমাজের সমস্ত লোকদেরকে চালাইতে পারতো। রাজাদেরকে দেখে মানুষগুলো শত শত দূর থেকে জুতা পায়ে থেকে খুলে হাতে নিয়ে হাঁটতেন, ছাতা না ফুটিয়ে হাঁটতেন। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি আমার এই নাগরপুরে মানিকগঞ্জের কয়েকটা জমিদার বাড়ি, রাজবাড়ির আমি মালিক, মানে যারা পাহারাদার, তাদের কাছ থেকে আমি শুনেছি যে আগের সময় রাজারা যখন থাকতো জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেল, যারা সাধারণ জনগণ তারা জুতা হাত বগল তলায় নিয়ে তারা হাঁটতেন, ছাতা না ফুটায় হাঁটতেন, ঘড়ি হাতে দিতেন না। আগের সময় বড় লোকদেরকে, ধনীদেরকে দেখে ছোটরা ভয় পাইতো এবং ছোটরা বড়দেরকে সম্মান করত, ইজ্জত করত। আজকে সমাজের মধ্যে এটা নাই। যতই টাকা তোমার থাক না কেন, তোমাকে কেউ পন্থায় ধরে না। হয়তোবা তোমাকে কেউ 2 দিনের জন্য 3 দিনের জন্য চা পান খাওয়ার জন্য তোমাকে ডাকে আর পিছনে পিছনে ঘোরায়, কিন্তু তোমাকে ভয় পায় না। মনে রাখবে। সম্মানিত সদী, 9 নাম্বার, ইমানদারদের থাকবে না, ইমানদারদেরকে উঠিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলবেন পৃথিবীতে ইমানদার আর থাকবে না, তখন মানুষগুলো বেঈমান হয়ে যাবে। যখন পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না, তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মনে রেখো, তোমার কোটি কোটি টাকা আছে, মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তোমার এই সমস্ত জিনিসের কারণে তুমি ভাবতেছো আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। না, তোমার মতো কোটি কোটি টাকার থেকেও বেশি মালিক ছিলেন সাজ্জাদ, ফেরাউন, নমরুদ। তাদের জন্য পৃথিবী টিকিয়ে রাখা না, আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন ইমানদারদের কারণে, কালেমা পড়ার কারণে, আল্লাহকে ডাকার কারণে। যখন পৃথিবীতে একজন মানুষ থাকবে না যে কেউ আল্লাহকে ডাকবে না, কেউ আল্লাহকে স্মরণ করবে না, কেউ আল্লাহকে মনে করবে না, আল্লাহ তখন ইসরাফিলকে প্রশ্ন অর্ডার দিয়ে দিবেন যে সিংহায় ফুৎকার দিয়ে দাও। আল্লাহ তখন গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন আর বলবেন কারীদের কাছ থেকে কোরআন তেলাওয়াতের মজা উঠিয়ে নাও, কোরআন তেলাওয়াতের মজাগুলো উঠিয়ে নাও। কোরআনের হরফ কোরআনের পাতা থাকবে, কিন্তু কোরআনের হরফ কোরআনের মধ্যে থাকবে না। যখন পৃথিবীতে এই সিমটমগুলো দেখা যাবে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত একেবারে নিকটময় এনে দিয়েছে।